অর্থাৎ আজ একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ, একদিকে 3টি যে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে তার পরিপ্রেক্ষিতে পৃথকভাবে হলফনামা তলব করা হলো। তদন্তের অগ্রগতি নিয়ে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে আগামী বৃহস্পতিবারের মধ্যে। এবং নিঃসন্দেহে আজকে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন যে নির্দেশ দিয়েছেন যে যতদিন না পর্যন্ত ছাত্র ভোট হচ্ছে ততদিন পর্যন্ত ইউনিয়ন রুম বন্ধ রাখতে হবে। আর এই নির্দেশ নিয়ে এসএফআই কি বক্তব্য, আর অন্যদিকে টিএমসিপি রাজ্য সভাপতি চূড়াঙ্কন ভট্টাচার্য কি বলছেন, পরপর রাখবো। আমরা দীর্ঘদিন ধরে এই দাবিতে লড়াই করে এসেছি যে এই অবৈধ ইউনিয়নকে বাতিল ঘোষণা করতে হবে, ইউনিয়ন রুম বন্ধ করতে হবে এবং ছাত্র সংসদ নির্বাচন সংগঠিত করতে হবে। হাইকোর্টের এই রায়কে আমরা সাধুবাদ জানাই, স্বাগত জানাচ্ছি, কিন্তু এটা যাতে ইমপ্লিমেন্টেড হয়। কর্তৃপক্ষগুলো অনেকাংশেই ক্যাম্পাসের কর্তৃপক্ষরা এই অবৈধ ইউনিয়ন রুম দ্বারা সংগঠিত ক্রাইম সিন্ডিকেটের অংশ হয়ে পড়েছে, কোথাও ইচ্ছায় কোথাও অনিচ্ছাতে। তার বকরা, এই ক্রাইম সিন্ডিকেটের বকরা তাদের পকেটেও পৌঁছয়। সেই কর্তৃপক্ষ কতটা নিজেরা নেমে এই রায়কে কার্যকরী করবে, এই নির্দেশিকাকে কার্যকরী করবে, সেটা দেখা দরকার। যদি কর্তৃপক্ষ না করে তাহলে ছাত্রছাত্রীরা তারা স্বতঃস্ফূর্তভাবে তালা কিনে এই অবৈধ ইউনিয়ন রুমগুলোতে তালা। একটা ইউনিয়ন রুম কোনো পলিটিক্যাল পার্টির হতে পারে না। একটা ইউনিয়ন রুম সাধারণ ছাত্রছাত্রীদের জন্য হয় এবং সেটা তারাই নিয়ন্ত্রণ করে। আজকে একটা ইউনিয়ন রুম থেকে একটা সাধারণ ছাত্রের বিভিন্ন রকম কাজ হয়, সেটা স্টুডেন্টস কনসেশন বলুন, সেটা স্টুডেন্টস রিলেটেড ফর্ম ফিল আপ বলুন, বা বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন বিষয়ে স্টুডেন্টস ইউনিয়নে কিন্তু সবার আগে সাহায্যের জন্য এগিয়ে আসে। আমি নিশ্চিতভাবে তাকিয়ে রয়েছি আগামী শুনানি 17 জুলাই যে পরবর্তী শুনানি আছে তার দিকে, এবং আমি নিজে আগে একবার ফুল নির্দেশাবলী এবং কি সিদ্ধান্ত মহামান্য আদালত দিয়েছে নিজে একবার পড়ে নিতে চাই, তারপর বাকি সিদ্ধান্ত নেওয়া হবে। অর্থাৎ বুঝতেই পারছেন মাননীয় বিচারপতি সৌমেন সেন যে নির্দেশ দিয়েছেন যে ছাত্র ভোট অর্থাৎ ছাত্র নির্বাচন যতক্ষণ না হচ্ছে ততক্ষণ ইউনিয়ন রুম বন্ধ রাখতে হবে, রেজিস্ট্রারের অনুমতি ছাড়া ইউনিয়ন রুম খোলা যাবে না। আর এইসব বিষয়ে আমরা কথা বলেছিলাম অধ্যাপক রবীন্দ্রনাথ ভট্টাচার্যের সঙ্গে, এবং তিনি যেটা বলেছেন যে এই ছাত্র সংসদের নির্বাচন হয় না বলেই এই তোলাবাজি, এই ভয়ের বাতাবরণ তৈরি হয়েছে। এবং তিনি এটাও প্রশ্ন করেছেন যে রাজ্য বা কলেজগুলো এই নির্দেশিকা মানবে তো। শুনুন। কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচন করা এটা কিন্তু বৈধ ব্যাপার, মানে স্ট্যাটিউটারি ব্যাপার, এবং এটা যদি না হয় নির্দিষ্ট সময়ের পরে, যদি তারপরও যদি ইউনিয়ন হিসেবে কাজ করে যারা ইউনিয়নের ইলেক্টেড বডি নয়, তাহলে সেটা অবৈধ, এবং অবৈধ কোনো জিনিস গণতান্ত্রিক কোনো ব্যবস্থাতে থাকা উচিত নয়। বিচারপতিরা সেটারই ব্যবস্থা করেছেন। থ্রেট কালচারের মূল জায়গাটা কিন্তু হচ্ছে এই প্রাক্তনীরা। এদের থ্রেটে অন্য যে অল্প বয়সী ছেলেমেয়েগুলো আসছে তারা মুখ বুঝে সমস্ত ধরনের অত্যাচার সহ্য করতে হয় তাদেরকে, যার একটা পরিণতি আমরা দেখলাম এই সাউথ ক্যালকাটা ল কলেজে হয়েছে। এই যে ছাত্র ইউনিয়নের নাম করে যারা ঢুকছে এই প্রাক্তনীরা, তারা এই যে বিভিন্ন চাকরিতে কারা ঢুকবে তার সেটা সিলেক্ট করে, বাছাই করে এবং তাকে নেতাদের কাছে নিয়ে যায়।